এক মুহূর্তের জন্য ভাবুন তো, এমন একজনের কথা যে তার জীবনের প্রতিটি প্রিয় মানুষকে হারিয়েছে, বাবা, শিক্ষক, পরম বন্ধু, এমনকি নিজের ভালোবাসা। তবুও তার চোখে ঘৃণা নয়, বরং এক শান্ত গভীরতা রয়েছে। আমরা তাকে চিনি কপি নিনজা হিসাবে, যার কাছে 1000-এরও বেশি জুৎসু রয়েছে। তাকে চিনি সিক্সথ হোকাগে হিসাবে। কিন্তু এই মাস্কের আড়ালে লুকিয়ে থাকা মানুষটার আসল গল্পটা কি? যে মাস্ক তিনি সারা জীবন খুলেননি, তার পিছনে আসলে কি লুকানো? আজ আমরা জানবো কোনোহার সেই সেনবীর কথা, যার জীবন ছিল এক দীর্ঘ ত্যাগের গল্প। আর ভিডিওর শেষে আপনাদের জন্য একটা বিশেষ প্রশ্ন থাকবে, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। এবং হ্যাঁ, আমরা সেই মাস্কের রহস্য উন্মোচন করব। চলুন ফিরে যাই কাকাশি হাতাকের সেই যন্ত্রণাময় অতীতে। কাকাশির গল্পের শুরুটা আনন্দের হতে পারত। তার বাবা ছিলেন সাকুমো হাতাকে, যাকে পুরো বিশ্ব চিনত হোয়াইট ফ্যাং অফ দ্য লিফট নামে। কাকাশির কাছে তার বাবা ছিল এক আদর্শ, এক হিরো। কিন্তু এক মর্মান্তিক ঘটনা সব বদলে দিল। একটি গুরুত্বপূর্ণ মিশনে সাকুমো দুইটি অপশনের মুখোমুখি হন, মিশন নাকি সঙ্গীদের জীবন। তিনি বেছে নিলেন মানবতাকে। তার সঙ্গীদের জীবন বাঁচাতে মিশনটি অসম্পূর্ণ রেখে ফিরে আসেন। ফলস্বরূপ পুরো গ্রাম তাকে ঘৃণা করতে শুরু করে। কোনোহা বিশাল ক্ষতির সম্মুখীন হয়, এমনকি যাদের জীবন তিনি বাঁচিয়েছিলেন তারাও তাকে ঘৃণা করতে শুরু করে। এই অপমান, এই একাকিত্ব সহ্য করতে না পেরে সাকুমো আত্মহত্যা করেন। ছোট্ট কাকাশি নিজের ঘরে বাবার নিথর দেহটা যখন আবিষ্কার করে, সেদিন থেকেই তার শৈশব শেষ হয়ে যায়। সেদিন থেকে সে ঠিক করে, নিয়মই সব, আবেগ অর্থহীন। বাবার মতো আবেগের জন্য আর কখনো মূল্য দেবে না। বাবার মৃত্যুর পর কাকাশি নিজেকে এক কঠোর শৃঙ্খলায় বন্দী করেন। আবেগ সেটা দুর্বলতা, নিয়ম সেটাই একমাত্র সত্য। শুনুন এই রেকর্ডগুলো। মাত্র 5 বছর বয়সে একাডেমি থেকে গ্রাজুয়েশন, যেখানে অন্যরা 12-13 বছর বয়সে গ্রাজুয়েট হয়, কাকাশি করলেন 5 বছরে। তারপর 6 বছর বয়সে চুনিন র্যাঙ্ক অর্জন করেন। আর মাত্র 13 বছর বয়সেই জনিন। কাকাশি ছিলেন এক অবিশ্বাস্য জিনিয়াস, কিন্তু একই সাথে সবচেয়ে একা। তার চোখে তখন শুধু লক্ষ্য আর নিয়ম। কারো সাথে মিশতেন না, কারো সাথে হাসতেন না। একটা মেশিনের মতো শুধু মিশন শেষ করতেন। আপনারা কি মনে করেন, কাকাশির এই একা হয়ে যাওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি তার আবেগকে সম্পূর্ণ দমন করা ভুল ছিল? কমেন্টে জানান। ঠিক এই সময়ই তার জীবনে আসে এক সোনালী চুলের সেনবী, মিনাতো নামিকাজে, ফিউচার 4th হোকাগে, এবং তার 2 সতীর্থ, হাইপার অ্যাক্টিভ অবিতো এবং শান্ত মেডিক নেন রিন নোহারা। প্রথম দিকে কাকাশি এবং অবিতো একদমই খাপ খেত না। কাকাশি কঠোর নিয়মানুবর্তী, অবিতো আবেগপ্রবণ, দেরিতে আসা, সবসময় অন্যদের সাহায্য করতে চাওয়া। তারা প্রায়ই ঝগড়া করত। তারপর আসে সেই কান্নাভি ব্রিজ মিশন, থার্ড গ্রেট নিনজা ওয়ারের সময়। কাকাশি ততদিনে জুনিন হয় টিম লিডার। মিশন চলাকালীন শত্রুরা রিনকে অপহরণ করে। কাকাশি নিয়ম অনুযায়ী মিশন শেষ করতে চান। একজনের জন্য মিশন বিপন্ন করা যায় না। কিন্তু অবিতো রুখে দাঁড়ান। আর ঠিক ওই মুহূর্তে অবিতো কাকাশির চোখের দিকে তাকিয়ে সেই ঐতিহাসিক কথাটি বলেছিলেন, নিনজা জগতে যারা নিয়ম ভাঙে তারা আবর্জনা, কিন্তু যারা নিজের বন্ধুদের ছেড়ে যায় তারা আবর্জনার চেয়েও অধম। রিনকে বাঁচাতে গিয়ে শত্রুদের সাথে লড়াইয়ে কাকাশি তার বাচক হারান। অবিতো কাকাশিকে বাঁচায়, কিন্তু পর মুহূর্তেই বিপর্যয়। পাথর ধসে পড়ে, অবিতোর পুরো ডান দিক চাপা পড়ে যায়। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে অবিতো জানে সে বাঁচবে না। তার শেষ ইচ্ছা রিনকে রক্ষা করা এবং কাকাশিকে একটা উপহার দেওয়া, তার শারিঙ্গান। আমি তোমাকে জনিন হওয়ার কোনো উপহার দিতে পারিনি কাকাশি, এই নাও আমার চোখ। তুমি যা দেখতে পাওনি, এই চোখ দিয়ে তুমি সেটা দেখতে পারবে। সেদিন কাকাশি তার চিরশত্রু আবেগকে আপন করে নেন। সেদিন সে বুঝতে পারে তার বাবা ভুল ছিলেন না, তার বাবা ছিলেন একজন সত্যিকারের হিরো। অবিতোকে হারানোর ঘা তখনও শুকায়নি। কাকাশি তখনও সেই ব্যথা বুকে নিয়ে লড়ছে, কিন্তু ভাগ্য তাকে আরো পরীক্ষা করতে চায়। এর মধ্যেই নেমে আসে আরেক দুর্যোগ। কুয়াশা গ্রামের নিনজারা রিনকে অপহরণ করে তার ভেতরে 3 টেইল পিস্ট ইসোবু সিল করে দেয়। তাদের পরিকল্পনা ছিল রিনকে কোনোভাবে ফেরত পাঠিয়ে সেখানে বিজু রিলিজ করা এবং সম্পূর্ণ গ্রাম ধ্বংস করা। রিন সব জানতেন। সে বুঝতে পেরেছিল যে তাকে কোনোভাবে ফেরত পাঠানো একটা ফাঁদ। তাই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। কাকাশি শত্রুদের আক্রমণ করার জন্য তার সিগনেচার জুৎসু চিদুরি চার্জ করেন। কিন্তু রিন স্বেচ্ছায় নিজের পায়ে সেই চিদুরির সামনে ঝাঁপ দেয়, নিজের হাতে প্রিয় বন্ধুকে হত্যা করা। কল্পনা করতে পারেন এই অনুভূতি, রিনের রক্ত কাকাশির হাতে, তার চোখের সামনে রিন মাটিতে লুটে পড়ে। এই দৃশ্য কাকাশিকে আজীবন তাড়া করেছে। প্রতি রাতে দুঃস্বপ্নে সেই মুহূর্ত ফিরে আসে, সেই রক্তমাখা হাত। ঠিক এই মুহূর্তে শোক এবং অপরাধ বোধের তীব্রতায় কাকাশি এবং অবিতো, যে আসলে বেঁচে ছিল, মাদারার ধারা উদ্ধার হয়েছিল। দুজনেই একসাথে মাঙ্গেকিউ শারিঙ্গান জাগ্রত করেন। একই ব্যথা, একই ক্ষতি, 2টি ভিন্ন পথ। রিনের মৃত্যুর পর কাকাশি সম্পূর্ণভাবে ডিপ্রেশনে ডুবে যান। তার একটা বাতিক শুরু হয়, বারবার হাত ধোয়া, যেন রিনের রক্তের দাগ কিছুতেই যাচ্ছে না। তাকে এই অন্ধকার থেকে ফেরাতে মিনাতো একটা উপায় খুঁজে বের করে। তিনি কাকাশিকে আনবো ব্ল্যাক অপসে যোগ দিতে বলেন। ভাবনাটা ছিল মিশনে ব্যস্ত থাকলে হয়তো ব্যথাটা একটু কমবে।
কাকাশি হয়ে ওঠেন আনবইয়ের অন্যতম সেরা সেনাপতি। তাকে ডাকা হতো কোল্ড ব্লাডেড কাকাশি। কোনো দ্বিধা নেই, কোনো আবেগ নেই, শুধু মিশন, শুধু হত্যা। কিন্তু এই অন্ধকার জীবনও তাকে শান্তি দেয়নি। তারপর আসে সেই ভয়ঙ্কর রাত। নাইন টেলস কোনো হয় আক্রমণ করেন। কাকাশি আবারও হারান তার প্রিয় মানুষদের, মিনাতো সেন্সে এবং কুশিনা। তারা তাদের নবজাত ছেলে নারুতোকে বাঁচাতে জীবন দিয়ে দেন। কাকাশি আবারও একা, আবারও সেই অন্ধকার। অনেক বছর অন্ধকারের পর থার্ড হোকাগে হিরোজেন সারুতোবি কাকাশিকে নতুন একটা দায়িত্ব দেন। আনবো ছেড়ে জনিন ইন্সট্রাক্টর হওয়ার দায়িত্ব। প্রথমে কাকাশি রাজি হননি, আমি শিক্ষক হতে পারবো না। কিন্তু হিরোজেন জানতেন কাকাশিকে সুস্থ হতে হলে মানুষের সংস্পর্শে ফিরতে হবে। আর এখানেই জন্ম নেয় সেই কিংবদন্তি টিম 7। তিনজন জেনিন, নারুটো, উজুমাকি, সাসকে উচিহা আর সাকুরা হারুনো। নারুটোকে দেখে কাকাশি দেখেন অবিতোকে। একই হাইপার এনার্জি, একই স্বপ্ন, একই নেভার গিভ আপ মনোভাব। সাসকেকে দেখে দেখেন নিজের তরুণ সংস্করণ, প্রতিভাবান কিন্তু একা, প্রতিশোধের আগুন জ্বলছে। আর সাকুরা রিনের মতো যত্নশীল, মেডিকেল নিনজা হতে চায়। কাকাশি শিখিয়েছিলেন সেই অবিতর কথা, টিম ওয়ার্কই সব। যারা নিয়ম ভাঙে তারা আবর্জনা, কিন্তু যারা বন্ধুদের ছেড়ে যায়। নারুতোকে বড় করতে গিয়ে, তাদের সুরক্ষা দিতে গিয়ে কাকাশি নিজেও একটু একটু করে সেরে উঠতে শুরু করেন। তিনি বুঝতে পারেন শিক্ষক হওয়া মানে শুধু জুৎসু শেখানো নয়, এটার মানে জীবনের মূল্যবোধ শেখানো। এই সময় কাকাশির খ্যাতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। কপি নিনজা কাকাশি নামে তার কাছে 1000+ জুৎসু রয়েছে। প্রতিটি শত্রুর কৌশল কপি করতে পারেন তার শারিঙ্গান দিয়ে। কিন্তু তার আসল শক্তি ছিল ভিন্ন, তার ছাত্রদের প্রতি ভালোবাসা এবং তাদের রক্ষা করার অটুট প্রতিজ্ঞা। পুরো শিনোবি বিশ্ব একসাথে লড়ছে মাদারা এবং রহস্যময় সহযোগী তোবির সঙ্গে। কাকাশির সামনে যখন তোবির মাস্ক খুলে যায়, যখন সেই মুখটা বেরিয়ে আসে, কাকাশির পুরো পৃথিবী যেন থমকে গিয়েছিল। অবিতো উচিহা, তার সেরা বন্ধু, যে বছরের পর বছর ধরে বেঁচে ছিল। কেন অবিতো, কেন তুমি এমন করলে? কাকাশির কণ্ঠ কাঁপছে। অবিতো, যে এক সময় হোকাগে হতে চাইতো, এখন চায় পুরো পৃথিবী ধ্বংস করতে। রিনের মৃত্যু তাকে পাল্টে দিয়েছে। সে বিশ্বাস করে এই পৃথিবী শুধু ব্যথা আর কষ্ট দেয়। দুই প্রাক্তন বন্ধু একই শারিঙ্গান ক্ষমতা দিয়ে মুখোমুখি লড়াই করে। প্রতিটি আক্রমণ, প্রতিটি চাল তারা দুজনেই জানে, কারণ তারা একসাথে প্রশিক্ষণ নিয়েছিল। কিন্তু কাকাশি হাল ছাড়েন নাই। তিনি জানতেন অবিতর হৃদয়ের গভীরে এখনো সেই বন্ধুটি বেঁচে আছে। যুদ্ধের শেষ মুহূর্তে যখন কাগুয়া সবাইকে হত্যা করতে যাচ্ছিল, অবিতো তার জীবন দিয়ে কাকাশিকে বাঁচায়। মৃত্যুর আগে সে কাকাশিকে তার 2টো শারিঙ্গান দেয় এবং বলে, কাকাশি, আমরা যে স্বপ্ন দেখতাম তুমি সেটা পূরণ করো। ভবিষ্যৎটা তোমার এবং নারুতোর। অবিতর শক্তি দিয়ে কাকাশি অস্থায়ীভাবে পারফেক্ট সুসানো জাগ্রত করেন এবং কাগুয়াকে পরাজিত করতে সাহায্য করেন। দুই বন্ধু শেষবারের মতো একসাথে লড়ে। যুদ্ধের পর কাকাশি হাতাকেকে 6th হোকাগে হিসাবে নিয়োগ দেওয়া হয়। যে মানুষটি একসময় নিয়ম ছাড়া কিছু বুঝতেন না, যে নিজের বাবাকে দুর্বল ভাবতেন, তিনি আজ পুরো গ্রামকে আগলে রাখছেন। তিনি তার বাবার পথ বেছে নিয়েছেন, মানবতার পথ। এবং হ্যাঁ, সবশেষে সেই মাস্কের রহস্য। পুরো সিরিজ জুড়ে কেউ কাকাশির আসল মুখ দেখেনি। নারুটো, সাসকে, সাকুরা সবাই চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে।